আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মিটারে বিদ্যুৎ বিল বেশি ব্যবহারের তুলনায় অযথা বিদ্যুৎ বিল আসে। তো যাদের মিটারে মেইন সুইচ বা সার্কিট ব্রেকার বন্ধ করার পরেও মিটারে এভাবে লাফ হয় বা অটো পালস দেয়, তারা অবশ্যই তাদের আর্থিং সংযোগ কোথায় আছে কিভাবে আছে এটা চেক করবেন। যদি আর্থিং সংযোগ মেইন সুইচে দেওয়া থাকে তাহলে ওটা মেইন সুইচ থেকে ডিসকানেক্ট করে এখানে দিয়ে দিবেন। আর যদি মেইন সুইচে দেওয়া না থাকে তাহলে অবশ্যই ঘরের ভিতরে ওয়ারিং এ কোথাও না কোথাও ত্রুটি আছে, চেক করে কনফার্ম হয়ে নেবেন। বেশিরভাগ মিটারেই দেখা যায় বর্তমানে অযথা বিদ্যুৎ বিল আসতেছে, যেটার অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে আর্থিং সংযোগ সঠিকভাবে না থাকা বা ঘরের ভিতরে ওয়ারিং এর ত্রুটি থাকা। এই যে মিটারটা আমরা দেখতে পাচ্ছি এই মিটারও কিন্তু লাফাচ্ছে এবং অটো পালস দিচ্ছে। এটা ওনার ঘরের ভিতরে কি ব্যবহার হচ্ছে এটা আমরা এখনো দেখিনি, এটা আমরা দেখবো। তবে ধারণা করা যাচ্ছে ওনার আর্থিং সংযোগটা মেইন সুইচে দেওয়া আছে, যার কারণে ওনার মিটারে এভাবে লাফাচ্ছে। তো যাদের মিটারে আর্থিং সংযোগ মেইন সুইচে দেওয়া আছে বা সার্কিট ব্রেকারে দেওয়া আছে তারা অবশ্যই সেখান থেকে ডিসকানেক্ট করে এই যে খুঁড়ি থেকে সাদা এবং কালো তার আছে এখানে দিয়ে দিবেন। আর যদি মেইন সুইচ থেকে ডিসকানেক্ট করে এখানে দেওয়ার পরেও এরকম লাফায় বা অটো পালস দেয়, তাহলে ঘরের ভিতরে যে ওয়ারিং টি আছে, সুইচ সকেট ইন্ডিকেটর পাশাপাশি যে ইলেকট্রিক ইকুইপমেন্ট গুলো আছে এগুলো আপনারা চেক করাবেন একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা। তাহলে আশা করা যায় আপনার মিটারের বিদ্যুৎ বিল কমে যাবে। আপনারা অনেকে হয়তো ধারণা করে থাকেন যদি সেগুলো চেক করানোর পরেও বা মেইন সুইচ বন্ধ করার পরেও আপনার মিটারে লাফানো বন্ধ হয়ে যায় তাহলে তো ঠিক আছে। আর যদি মেইন সুইচ বন্ধ করার পরেও লাফায় তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার মিটারে সমস্যা আছে, মিটারটি পরিবর্তনের জন্য আবেদন করবেন।